আজকে কথা হলো পাকিস্তানের সিদ্ধান্ত নেওয়া কিছু বাজে ডিআরএস নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। মোহাম্মদ রেজাওয়ানকে আপনি মাটিতে অনেকবার ওভার অ্যাক্টিং করতে দেখেছেন। ঠিক এরকমই একবার তিনি অ্যাক্টিং করার ফলে তার টিমে ডিআরএস রিভিউ লস্ট করে ফেলান। যেখানে নাসিম স্যার একটি বল অ্যাডেম জাম্পার মাথার উপর দিয়ে যায়, তখন আম্পায়ার এই বলটাকে হোয়াইট বল হিসাবে গণ্য করে। কিন্তু অপরদিকে রেজওয়ান ক্যাচ আউটের জন্য আবেদন করে বসে, যেখানে তিনি ডিআরএস নেওয়ার জন্য জ্যাম্পার কাছে জিজ্ঞাসা করে বসে, যার ফলে জ্যাম্পাও মজার ছলে ডিআরএস নিয়ে নিতে বলে। কিন্তু পরবর্তীতে তিনি ডিআরএস নিয়ে মজাপাত্র হয়ে যান। সান মাসুদ একজন এমন প্লেয়ার যাকে কিনা পাকিস্তান ক্রিকেট ইতিহাসে সবচেয়ে খারাপ ক্যাপ্টেনের মধ্যে একজনকে ধরা হয়। আর তার এটার একমাত্র কারণ হলো সে ফালতুতে ডিআরএস রিভিউ লস্ট করে ফেলাইতো। যেখানে নিউজিল্যান্ডের সাথে একটি টেস্ট ম্যাচে টিম সাউদির একটা ইয়র্কার বল তার পায়ে এসে লাগে, আর আম্পায়ার এটাকে এলবিডব্লিউ আউটও দিয়ে দেয়। কিন্তু সান মাসুদ ইসলামের মাঝখানে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তিনি ডিআরএস রিভিউ নিয়ে নেন। আর রিভিউতে দেখা যাইতেছিল যে মিডল ইস্টের সামনে তিনি দাঁড়িয়ে থাকেন, এমনকি ব্যাটের সাথেও বলের কোনো সংযোগ হয়নি, যার ফলে তিনি একটা ফালতু রিভিউ নিয়ে তার ক্যাপ্টেন্সির লো আইকিউর আরেকটি উদাহরণ দিয়ে যায়।